এটা সাইডে সাইডেও On the other side, there are many falls. Maybe I think the other side is not difficult to. লাউকোটি ব্রিজের এই যে চায়নার প্রতিনিধি দল প্রকল্প পরিচালক মহোদয় এবাদত সাহেব তারা আসছে ইনশাআল্লাহ খুব দ্রুত এই যে প্ল্যানিং মিনিস্ট্রিতে 5টা প্রকল্প গেছে এর মধ্যে লাউকোটি ব্রিজের নাম আছে অতি দ্রুত ইনশাআল্লাহ এই ব্রিজ জনগণ বাস্তবায়নের দেখতে পারবে আশা করি সুগারবুকি লাউকোটি ইউনিয়ন মুরদিয়া বদরপুর আঙ্গালিয়া দুমকি লেবুখালী বগা এবং বাউফল এই দুমকি লাউকোটি এবং পটুয়াখালী সদর এই 3টে উপজেলার সাথে কানেক্টিং হবে এবং জেলা মহাসড়ক এবং বিভাগীয় শহর হবে এবং একটি পর্যটন নগরী হবে আল্লাহর রহমতে। লাউকোটি নদীর উপরে সেতুটা নির্মাণের জন্য এটা অনেক বড় ব্রিজ আমরা এটা যাচাই বাছাই করার জন্য যে সম্ভাব্যতা সমীক্ষা করতে হয় সেটা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই সম্ভাব্যতা সমীক্ষায় যেটা আমরা পেয়েছি যে আসলে এই সেতুটা নির্মাণ করলে পটুয়াখালীবাসী তথা এই লাউকাঠি ইউনিয়নের সকল মানুষেরই কিন্তু আর্থসামাজিক পরিবর্তন মারাত্মকভাবে ঘটবে। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা ব্রিজটাকে নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার জন্যই আজকে এই আয়োজন এবং এখানে পরিদর্শন। তবে ব্রিজটা নির্মাণের ক্ষেত্রে এবং নকশা প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোকে যেহেতু এই লাউকাঠি নদী একটি দ্বিতীয় শ্রেণীর নদী নদী মানে হলো যে অনেক ব্রিজটা অনেক উঁচু করতে হবে এবং দূরে দূরে পিলার দিতে হবে। তো এই দূরে পিলার দেওয়ার ক্ষেত্রে আসলে অনেক ইঞ্জিনিয়ারিং ডিফিকাল্টিস রয়ে গেছে। তো সেই কারণে আমরা চাইনিজ এক্সপার্ট এখানে আসছে এবং ওনাদের সহায়তায় আমরা এই ডিজাইনটা আমরা করব, নকশা প্রণয়ন করব এবং অনেক দূরে পিলার দেবো ইনশাল্লাহ। লেবুখালীতে যে ব্রিজটা আপনারা দেখেন এখানে মাঝখানের পিলার দুটা কিন্তু 200 মিটার দূরে এবং আমরা চেষ্টা করছি যে এই নদীর ওপারে একটা পিলার এপারে একটা পিলার দিয়ে নদীটাকে একদম মুক্ত রেখে কীভাবে সেতুটা নির্মাণ করা যায় সেই চেষ্টা আমরা করছি। সেই ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করতে চাচ্ছি এবং এই সেতুটা আমরা এমনভাবে সুন্দর একটা ডিজাইন করতে চাচ্ছি যাতে করে এখানে মানুষ যেমন চলাচলের জন্য ব্যবহার করতে পারবে, একই সাথে এটা একটা পর্যটন এলাকা হিসেবে মানুষ এখানে ঘোরার জন্য যাতে করে আসতে পারে সেই বিষয়টাকে আমরা মাথায় রাখছি। তো সে কারণেই আমরা আজকের এই পরিদর্শন আমরা আশা করি যে এই চাইনিজ যে আজকে আমাদের যে প্রতিনিধি আসছে ওনারা নকশা খুব দ্রুতই এটা প্রণয়ন করবেন এবং আমার মনে হয় যদি আমরা সব কিছু ঠিক থাকে খুব অতি দ্রুত এটা আমরা প্রকল্প প্রণয়ন শেষ করে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো। তবে অবশ্যই আসলে এটা যেহেতু একটা বরাদ্দের বিষয় এখানে চাইনিজ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটি সমঝোতার বিষয় রয়েছে। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টুকু একটু যদি তাড়াতাড়ি হয় সেই ক্ষেত্রে আমাদের বাস্তবায়নটা হয়তো এত বিলম্ব হবে না, খুব দ্রুতই আসলে আশা করি যে বাস্তবায়ন হবে।